তো বন্ধুরা, কালকে আমি রাস্তার মধ্যে ভিডিওটা শেষ করেছিলাম, তো সেজন্য আজকে রাস্তা থেকেই শুরু করছি। তো এই যে বাড়ি আসলাম আমি, তো এসে দেখি হিয়ার বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো প্রথমে তা না দেখে ভয় পেয়ে গেছিলাম যে কিছু বকাবকি করে নাকি, কারণ যেদিন গিয়েছি সেদিন তো যাওয়ার সময় দেখা হয়নি, আর একটু রাগ করেছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা। দাও দাও, নকলি টাকা মনে হয় রে। খোলো তো। কি ওই যে সদার প্যাকেটে নাকি ভূমির টাকা পেয়েছে, বলছে 10 টাকা পেয়েছে। 10 টাকা তো না, 100 টাকার মতো লাগছে। না 100 না 50 টাকা। নকল টাকা। ও বাবা, তাহলে 2 ইয়ের নোট। ইস, এগুলো যদি আসল হইতো তাহলে তো কাজে হইতো রে। 5 টাকা সদা দিয়া তাহলে 100 টাকা পাইতিস তুই। ইস, বাচ্চা মানুষের মন ভুলানো দেখো, মনটা খারাপ হয়ে গেল ভূমির। ভূমি ভাবছে যে 10 টাকা পাইছি 5 টাকা সদা দিয়া। 10 টাকা তো না, এটা 2টা নোট আছে, 50 টাকা 50 টাকা 100 টাকা, কিন্তু নকল, আসল না। না, পাতলা নকলি টাকা। মাঝে মাঝে পাওয়া যায় তো 5 টাকা 10 টাকা এরকম করে পাওয়া যায়। এই যে সদার প্যাকেটে, সদার প্যাকেটে মাঝে মাঝে এরকম 10 টাকা 5 টাকা পাওয়া যায়। এই যে ছবি দেওয়াও আছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি নিয়ে আসছি এখানে যে গরম গরম মোমো, যে বড় মেয়ে আজকেও বানিয়েছে মোমো। তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, এদিকে কাজ করছিলাম। যাই ও কাজ করছে, তো এখানে আমি হেল্প করছিলাম। আর এদিকে তো সেদিন তো আমরা বানিয়ে খেয়েছিলাম, কিন্তু ছোট আর মেজো বাড়িতে ছিল না, তো সেজন্য আজকে বানিয়েছে বড় মেয়ে, আজকে সবাই মিলে খাওয়ার জন্য। তো মেজো আর ছোট খেয়ে নিয়েছে, ওর ঠাকুরদাদা খেয়ে নিয়েছে, এবার এই যে বড় মেয়ে খাচ্ছে, ওর ঠাকুমার সাথে গিয়ে খাবে এখন ওইখানে বসে। আর এইখানে আমরা সাজিয়ে নিয়েছি, আমরা এখন খাবো, ইয়ার বাবা, আমি, জামাই বাবু। তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন একজন কমেন্ট করেছিল, বলছিল যে কি লাবড়া পিঠে হয়েছে। তো আজকে ওই যে ওই রকম করেই বানিয়েছে। আর মেয়ে একাই সমস্ত কিছু রেডি করলো, একাই বানালো, আমি তো হেল্প করতেই পারলাম না। তো একা একা যেভাবে পেরেছে সেভাবে বানিয়েছে। এই যে মোমো, যাই হোক দেখতে কিরকম হয় হোক, কিন্তু টেস্টি হয়েছে, কিন্তু দারুণ। এখানে এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা সস বানিয়ে নিলাম। আর এখানে কেনা সস নিয়ে আসছে, টমেটো সস। আর এখানে হচ্ছে শসা। তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেবো আমরা। হাত দো। তো সত্যি আমার আর তর সচ্ছে না, জিভে জল আসছে, আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেব। তো জামাইবাবু আসছে, ঘরের কাজ করছিল, এরপর আমি রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু কিছুই শেয়ার করা হয়নি, রাত্রেবেলায় আর সময় পাইনি। তো ফিরে আসলাম একদম তার পরের দিন সকালবেলা তোমাদের সামনে। তো সকালবেলায় ঝাড় দেওয়া, বাসন মাজা, এঁটো লাপা সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন চলে আসছি আমি এদিকে ঘরের মধ্যে জল দিতে। আর হ্যাঁ, হিয়ার বাবা এরপর রাগ করেনি, বরঞ্চ আবার খুশি হয়েছিল যে তাড়াতাড়ি করে বাড়িতে আসছি বলে, কারণ যে যখনই যেখানে যাই না কেন একদম সন্ধ্যার পরে পরে আসি, অন্ধকার হয়ে যায়, কিন্তু এবার তাড়াতাড়ি করে আসছি বলে ও তো একদম বলছে কোন দিকে সূর্য উঠছে, পূব দিকে না পশ্চিম দিকে, আজকে এত তাড়াতাড়ি আসলে। তো আমি বলছি যে পশ্চিম দিকে উঠেছে, এখন তো পশ্চিম দিকেই দেখা যাচ্ছে। তো তখন বিকেল ছিল, কারণ 3টার পরেই আমি ওইখান থেকে বাড়ি থেকে বের হয়েছিলাম। তো যাই হোক, সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমাদের মাওমের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগতম, আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো
শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো সকালবেলায় উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, এটা হলো সমস্ত কিছু হয়ে গেছে। সবাই চা খেয়ে নিয়েছে, আমি এখনো চা খাইনি আর খাবোও না, সময় নেই। তো এখন রান্না বান্না করতে হবে। তো ভাবলাম যে স্নান করে রান্নাটা বসিয়ে দেই। বড় মেয়ে টিউশনে চলে গেছে, মেজো আবার টিউশন থেকে চলে আসলো। ওর মনে হয় কটার সময়, 7টার সময় টিউশন ছিল, 9টা বাজে চলে আসলো। তো এখন বলছে কি খাবো কি খাবো, এখনো তো খাবার রেডি হয়নি। তো তাড়াতাড়ি এখন স্নানটা করে খাবার বানাবো, রান্না করবো আর কি। তো তার আগে ভাবলাম যে এই যে জল দিয়ে দেই ইটের মধ্যে, মানে কি দেওয়ালের মধ্যে জল দিয়ে দেই। প্রত্যেকটা দিনেই জল দেওয়া হয়। তো সকাল সকাল জলটা দিয়ে তারপর স্নানটা করে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত এত ভালোবাসা দিচ্ছে, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো। তো চলো তাড়াতাড়ি এখন কাজগুলো সেরে নিয়ে, মানে জলটা দিয়ে স্নানটা সেরে রান্নাঘরে যাবো, তারপরে রান্না বান্না করবো। আর মেজো মেয়ের এদিকে খিদে পেয়েছে, কথা বলছে না। খিদে পেয়েছে? গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং মাঝিরা, দিদুরা, মামারা, তোমাদের সবাইকে জানাই। সকালবেলায় একটা রুটি খেয়ে চলে গেছিল টিউশনে, এখন বলছে একটা রুটি হজম হয়ে গেছে পড়াশোনা করতে করতে। তো তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ ভাত রান্না করে ওদেরকে দিয়ে দেবো, তারপর সবজি পাতি রান্না করবো। তো এবার দেখো আমি এইখানে জল দিচ্ছি, আর মেজো বলছে মা খিদে পেয়েছে। বলছি যে ঠান্ডা ভাত যাচ্ছে, অল্প খেয়ে নাও। ও বলছে না না, ঠান্ডা ভাত খাবে না, আসলে ওর ম্যাগির খিদে পেয়েছে। তো কাকিমা তো ম্যাগি পাঠিয়ে দিয়েছিল, সেই ম্যাগি এখনো আছে, মাঝে মাঝে বানিয়ে খায়। তো বললাম ঠিক আছে ম্যাগি বানিয়ে খাও। তো এখন ও ম্যাগি বানাবে, দুই বোনেই খাবে। সুদীপা তো বাড়িতে নেই। তো আমি এখন ম্যাগি বানিয়ে নিলাম, আর ওইদিকে বোন খাচ্ছে। তো দিদি তো এখনো টিউশন থেকে আসেনি, তাই দিদির জন্য রেখে দিয়েছি। তো মা এখন স্নান করতেছে। তো এখানে আমি খাবো আর মাকে একটু দেবো। তো এবার তাড়াতাড়ি করে স্নান করে ভাতটা বসিয়ে দিলাম। তো এখন দেখছি রেশনের চাল বাড়ন্ত হয়ে গেছে। তো ধান ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল, তো এখনও চাল ঝাড়া হয়নি। তো এবার আমি এখানে এখন যতটুকু চাল লাগবে ততটুকু চাল এখানে ঝেড়ে নিব, আর বাকিটা পরে মা ঝাড়বে। তো বন্ধুরা, তোমরা 2 দিনের আগের ভিডিওতে কমেন্ট করে অনেকেই বলেছিলে, বোন, দিদি ভাই বা আমার মায়ের সমবয়সী কাকিমারা, অনেক কয়েকজনে আর কি কমেন্ট করে বলেছিলে যে আমার মা বোনের বাড়িতে আছে, এখন বাড়িতে থাকতে পারতো, যেহেতু মিতাংশনা ছোট্ট। তো সেই কমেন্টে কিন্তু আমি একদম রাগ হইনি, কারণ ঠিকই বলেছো তোমরা। আর এখন যেহেতু আবার ঠান্ডার দিন, তো বাচ্চা নিয়ে কাজ করতে সত্যি খুবই অসুবিধা হয়। তো মা এর আগেও নাকি বলেছিল যে আসবে নাকি, তো ওদের মধ্যে কি কথা সেরকম হয়েছে কি হয়নি সেটা আমি অতটা ভালো করে জানি না। তো যতটুকু আর কি শুনেছি, তো সব কিছুই এমনিতে ঠিকঠাকই ছিল। বাবা বাড়িতে আসে, সেরকম কোনো অসুবিধা হয় না। বাবা মিতান সোনাকে সবসময় কোলেই নেয়। আর সেদিনও এরপর আমি বললাম যে বাবা যতক্ষণ মিতু কাজ করবে যেন বাবাকে দিয়ে কাজ করে। তো সেদিন পড়ে যাওয়ার পরেও নাকি মা ফোন করেছিল যে আসবে নাকি। তো মিতু বলেছে যে মানে বোনের শরীর অসুস্থ, তো ওর জ্বর কমলে তখন যেন আসে। তো যাই হোক, এমনিতেও মা 2-1 মধ্যেই বাড়ি আসতো। তো এখন এই যে বোনের শরীর অসুস্থ, বিমান সোনার শরীর অসুস্থ, সেজন্য আর কি এই কয়েকদিন ওইখানে আছে। তো বোনের শরীর ঠিক হয়ে গেলে মা চলে আসবে। যাই হোক, সব কিছুই ঠিকঠাক আছে, আমরা সবাই ভালো আছি, এভাবেই মিলেমিশে থাকতে চাই। আর এখানে তোমাদের আশীর্বাদ, সবার ভালোবাসা আমাদের সবারই খুব প্রয়োজন। আর পুষ্কুর সোনাকে আমরা যেরকম ভালোবাসি তোমরাও সবাই ওকে ভালোবাসো। তো
তো এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। তো বাবার বাড়ি থেকে কালকে কি কি নিয়ে আসা হয়েছে সেটা সত্যি ভিডিওতে শেয়ার করার আমার মনেই ছিল না, ভুলেই গেছিলাম। তো এখানে সর্ষে ফুল নিয়ে আসা হয়েছে, সর্ষে ফুলের পকোড়া বানানো হয়েছে, আর সিম নিয়ে আসা হয়েছিল, শাক নিয়ে আসা হয়েছে, আর মিতু আবার আটার প্যাকেট দিয়েছিল। ওর নাকি রুটি বানানোর সময় হয়ে ওঠে না, আসলে রুটি বানাতে গেলেও অনেক সময়ের প্রয়োজন হয়। ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করা যায়, কিন্তু রুটি বানালে ওইখানেই থাকতে হয়। তো সেজন্য আমাকে দিয়ে দিল, আমাকে 3টে দিয়ে দিল, ও একটা রাখলো, যদি ইচ্ছে করে কখনো তো খাবে বানিয়ে। আর আমাদের বাড়িতে কিন্তু রুটি সবাই ভালোবাসে। ওর বাবার জন্য বানালে ছোটো মেয়ে বলবে আমার জন্য একটা, মেজো মেয়ে বলবে আমার জন্য একটা, এভাবে বানাতে বানাতে অনেকগুলোই বানাতে হয়। তো রাত্রেবেলায় ওগুলো এনে এনে রেখেছি, আর শেয়ার করাই হয়নি, আজকেও আর সময় পাইনি। তো এবার এদিকে সবাই খাচ্ছে, আমি এখানে ভূমিকে বলছি আবার পকোড়া লাগবে, তো সে নিয়েই কি যেন বলছিলাম আর কি। তো বন্ধুরা সকালবেলায় রান্না করেছিলাম, কিন্তু তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি। এরপর আমি মলে কাজ করছিলাম। এখন তো মানে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে 3:30। তো হিরবা যে কাজ থেকে এখনই আসলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি খাইনি আর ওর বাবা খায়নি। তো চলো এবার আমরাও খেয়ে নেব। তো এখন দুপুরবেলায় এই যে বড় মেয়ে সর্ষে ফুলের পকোড়া বানালো, আর এটা তো সকালবেলায় শাক ভাজা আর বেগুন ভর্তা দিয়েছিলাম, সেটা দিয়েই খাওয়া হয়েছে। আর এখন রান্না করলাম আমি এখানে সিম, আলু, পালং শাক দিয়ে ঘন্ট। তো চলো এই যে হিয়ের বাবাকে দিয়ে দিলাম। হে রাম, ডালের বড়ে ছিল মনে নেই। ওই ঘরে রাখা আস না, মনে নেই। তো বন্ধুরা ঘরের কাজ করছি, আর ঘরে মাটি না তুলে ঘরের থেকে মাটি বের করছি। আসলে কি বলতো, কালকে রাত্রেবেলায় ওই ঘরের মাঝখানে একটা পার্টিশন দেওয়া হয়েছে, তো একটু জায়গা ওইখানে খুঁড়ে খুঁড়ে ওইখানে ঢালাই দিয়েছিল, তারপরে ইট গেঁথেছিল। তো মাটিগুলো সাইড করে রেখেছে, কিন্তু বের করা হয়নি রাত্রেবেলায়। তো সেই কারণেই আজকে এই যে মাটিগুলো বের করে বাইরে নিয়ে যাচ্ছি। তো মা বলছিল যে গোয়াল ঘরে গর্ত হয়ে আছে, গোয়াল ঘরে তো আবার মাটি লাগবে, তো ওই মাটিগুলো এনে গোয়াল ঘরে দিয়ে দাও। তো এইদিকে আবার সময় নেই, অনেক কাজ পড়ে আছে। তো খাওয়া দাওয়া করে মুখটা মুছেই এই যে মাটি বের করা শুরু করে দিয়েছি। তো বড় মেয়ে বলছে সবাই মিলে করি, তাহলে তাড়াতাড়ি করে হবে। আসলে আবার বারুল টিকতে লাগবে, আবার একখানে যেতে লাগবে। তো এখানে সবাই হেল্প করছে, যাই হোক তাড়াতাড়ি মাটিটা বের করা হয়ে গেল। আমাদের গোয়াল ঘরে মাটি দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা বাড়া টেকে নিচ্ছে, কারণ আজকেও পিসে আসবে। জানো তো এমনই করবো, কালকে আসছিল, কালকে তো শেয়ার করাই হয়নি, আজকে শেয়ার করব। বাড়ির ভিতরটা এখন কেমন হয়েছে সেটাও অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো। তো এইদিকে একটা ষাঁড় চলে এসেছে। তো জানো কালকে আমাদের ঘরটা দুভাগ করা হয়েছে, তোমাদেরকে দেখানোই হয়নি, মানে মাঝখানে পার্টিশন দিয়েছে। তো আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। হাই, আর সেটা নিয়ে এখন মানে দিদি আর বোনের ঝগড়া লেগেছে, কে থাকবে আর কে থাকবে না। আমি থাকবো, ও বলছে ও থাকবে, আর ও বলছে ও থাকবে। না আমি থাকবো না, আমি কখন বললাম? মা বলেছিল দিদি থাকবে ওখানে। আমি থাকবো, আমি থাকবো। আমি হিয়াকে বলছি তুমি তো আমার সঙ্গে থাকবে, আমি দেখলে তুমিও সেখানে। নো নো নো। তো এখন আমাদের 12 টাকা হয়ে গেছে, তো এখন কাকুদের বাড়ি যাচ্ছি। তো মা নাকি কি একটা আনতে যাচ্ছে, মিস্ত্রির কাজে লাগে। এই যে কি বলে এগুলা, কিসের না পাটা নাকি, পাটা বলে নাকি, স্টিলের আর কি। তো সেটাই আমাদের বাড়িতে একটা আছে কাঠের, জামাইবাবু আনছিল। তো জামাইবাবু বলছিল যে স্টিলের একটা নাকি আছে কাকা শ্বশুরের বাড়িতে, তো সেখান থেকে আনতে যাচ্ছি। চলো তাড়াতাড়ি নিয়ে আসি, সন্ধ্যা হয়ে যাবে, আবার সন্ধ্যা প্রদীপ দিবে এখান থেকে এসে। তো এইখানে এই যে রুটি খাবে হিয়ার বাবা রাত্রেবেলায়, তো দুধ দিয়ে খাবে আর একটু সবজি দিয়ে খাবে, আর একটু দিয়ে সবজি আছে তো, কেউ খাবে না মেয়েরা।
একটু বেশি তো হয়েছিল। বন্ধুরা, ঘরের মাঝখানে পার্টিশন দেওয়ার পর কিরকম হয়েছিল হাতের মধ্যে সেটা আমি শেয়ার মাখালে করতে একটু কম চেয়েছিলাম, লাগে, কিন্তু একটু কাকা দিয়ে শ্বশুরের বাড়ি ফেলতে থেকে বেশি আস্তে লাগে। আস্তে রাত্রি হয়েছিল। তো রাত্রির মধ্যে শেয়ার করলে ভালো লাগবে না, তো সেজন্য আর শেয়ারই করিনি। তো এখন আবার আমি বাড়ির বাইরে আছি, যেহেতু ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি, তো সেজন্য আর সম্ভবই হয়ে উঠলো না তোমাদের সাথে শেয়ার করা। তো চলো কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রাত্রে রুটি বানানো হয়েছে, এখন রুটি খাওয়া হচ্ছে। মেয়েরাও চলে আসলো, ওরাও খাবে। ওরা বলছে ভাত খাবে না, ভাত খেতে নাকি ইচ্ছে করছে না। তো চলো আজকের ব্লগটা আর বড় না করে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, টাটা।